কিছু ভক্তদের অনুরোধ, একদিকে গুরু আর একদিকে থাকবে ভগবান শ্রীকৃষ্ণ। গুরু এবং কৃষ্ণ এই নিয়ে একটু আলোচনা করতে হবে এই সভায়। আপনাদের যাদের যাদের গুরু আছে সকলে একটু গুরুর নামে বাহু তুলে একটু উলুধ্বনি জয়ধ্বনি দিবেন, যাদের যাদের আছে। কেমন? কেউ ফাঁকি দিবেন না। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ, একবার হরিবল হরিবল। আপনাদের সকলের গুরু আছে। আর আজকে যে পালা গানটি গুরু এবং কৃষ্ণ এই নিয়ে একটু কথা বলা বলি করতে হবে আর কি। হিসাবে গুরু কৃষ্ণ পালা নয়, তবুও ভক্তদের অনুরোধে একটা অভিনয়ের মঞ্চ, 3 ঘন্টার জন্য একটু অভিনয় করতে হবে, এ হচ্ছে বিষয়। তা আমি আজকে কৃষ্ণ পক্ষের উকিল হয়ে আমার প্রতিপক্ষ শিল্পীকে গুরু পক্ষের উকিল করে 2-4টি কথা আপনাদের সামনে যাব শুধু কয়ে। সংসারে গুরুই সব না কৃষ্ণ আমাদের সব কিছু, এটা আমাদের আগে জানা লাগবে। তা আমি এখন কৃষ্ণ পক্ষের উকিল হয়ে একটা গান শোনাই। গানের মধ্যে কিছু জিজ্ঞাসা থাকবে আর কিছু কথা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। গুরু কি আমাদের কাছে? গুরু কতটুকু করতে পারে? গুরুর কতটুকু করণীয় আছে সেটা আপনাদেরকে আগে জানতে হবে। এক কথায় শুনেছি গুরু কৃষ্ণের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়। যে যোগাযোগ ঘটায়, মনে করেন আপনি আপনার ছেলের বিয়ে দিবেন, আর আরেকজন আছে ও মেয়ের বিয়ে দিবে। মাঝখান থেকে কি করে? যে যোগাযোগ করিয়ে দেয়। মেয়ে বাড়িতে যোগাযোগ করিয়ে দিলে 5,000 টাকা 10,000 টাকা পায়, আবার মেয়ে বাড়ি যোগাযোগ করিয়ে দিলে 5-10,000 টাকা পায়। এটাকে আপনারা কি বলেন? আমরা বলি ঘটক। যারা বিয়ে লাগিয়ে দেয়, টাকা পয়সা এদিক ওদিক থেকে খায়, আমরা ঘটক বলি। আপনারা কি বলেন? ঘটক বলেন না? তাহলে আপনারা ঘটক বলেন, এটা মিথ্যা না। এই রিভাবটা আরো কমবে, কথা জড়িয়ে যাচ্ছে। হ্যালো। তদ্রূপ গুরু কি গোবিন্দের সঙ্গে আপনাকে যোগাযোগ করিয়ে দেবে। গুরু আপনার যে গুরু, সে গুরু আপনাকে গোবিন্দের সঙ্গে যোগাযোগ করিয়ে দিবে। তার জন্য আমরা গুরু দক্ষিণা গুরুকে দেই না? গুরুকে গুরু প্রণামী, গুরু দক্ষিণা দেন না? যেহেতু গুরু ধামে এসেছেন, এই জন্য কথাগুলো আজকে সত্য কথাগুলো একটু বেরিয়ে আসবে, বুঝলেন? সত্যি সত্যি কথাগুলো একটু করে বেরিয়ে আসবে। তা আমি একটা গান শোনাচ্ছি, আর এই গানের মধ্যে মধ্যে জিজ্ঞাসাগুলো আগে বাউলের তরজা গানটা শেষ করে যারা গান শুনতে ভালোবাসে শোনাবো সভা পরে। তাই শুনুন আমার এই গানের ভাষায় কি বলছে, আগে প্রশ্নগুলো করে যায়। ও মন যার জন্য শিব যোগী হলো, ওরে যার জন্য শিব যোগী হলো, শ্মশানে বাস করতেছে। ওগো দয়াল সে মানুষটাকে গুরু বলে যারে ডাকি, সে মানুষটাকে আমি গুরু বলে যারে ডাকি, সে মানুষটাকে যার জন্য শিব যোগী হলো, ওরে যার জন্য শিব যোগী হলো, শ্মশানে বাস করতেছে সে মানুষটাকে গুরু বলে যারে ডাকি, সে মানুষটাকে গুরু বলে যারে ডাকি, সে মানুষটাকে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ, একবার হরিবল হরিবল।
শিক্ষা গুরু দীক্ষা গুরু পিতা মাতা বর্তমান আমার মনে মানি কর্ণে শুনি তু নয়নে দেয় প্রমাণ আমার দীক্ষা গুরু শিক্ষা গুরু পিতা মাতাই বর্তমান আমার মনে মানি কর্ণে শুনি তু নয়নে দেয় প্রমাণ আমার কর্ণে শুনি যে ভাই ভাই কার সাক্ষীতে মামলা জয় আমার এই কর্ণে শুনি আর এই যে ভাই ভাই কার সাক্ষীতে মামলা জয় শত কোটি জীব উদ্ধার হয় শত কোটি জীব উদ্ধার হয় চোখের কোনটি পলকে সে মানুষটাকে গুরু বলে যারে ডাকি সে মানুষটাকে গুরু বলে যারে ডাকি সে মানুষটাকে কোন গুরুর চরণ তলে হয় গয়া কাশী বৃন্দাবন কোন গুরুর নাম শুনিলে ভয়ে পালায় কাল সমন আবার কোন গুরুর পাতের ভাত সব জাতি খায় একই সাথ আবার কোন গুরুর পাতের ভাত সব জাতি খায় একই সাথ ব্রাহ্মণেরা দিয়া অন্ন ব্রাহ্মণেরা দিয়া অন্ন চন্ডালের মুখে দেয় এখানে কি বলছে দীক্ষা গুরু শিক্ষা গুরু পিতা মাতায় বর্তমান মনে মানি কর্ণে শুনি দুই নয়নে দেয় প্রমাণ আমার কর্ণের শুনি জিহ্বায় কয় কার সাক্ষীতে মামলা জয় শত কোটি জীব উদ্ধার হয় চোখের কোন পলকে চোখের কোন পলকে শত কোটি জীব উদ্ধার হয় এটা গুরু গোসাইয়ের কাছে আমার জিজ্ঞাসা থাকলো আজকে শুনে যাবেন এই সভায় আর পিতা মাতা গুরু থাকার পরে পিতা গুরু মাতা গুরু তার উপরে আবার গুরু দেখতে পাই মানুষ গুরু তাহলে এই মানুষ গুরুটা আমি ধরবো কেন আমার পিতা মাতা গুরু আছে পিতা মাতার চরণে গয়া কাশী বৃন্দাবনের ফল আছে পিতা মাতার চরণ সেবা করলে জীবের আর কোনো কিছু করার প্রয়োজন নাই সে পিতা মাতা ছেড়ে দিয়ে আমাকে একটা মানুষ গুরু ধরতে হয় কেন এটা আমার দ্বিতীয় নম্বরের প্রশ্ন কোন গুরুর নাম শুনলে কাল সমন পালিয়ে যায় কাল সমন আসে না সে গুরুটাকে মরণ থেকেও বেঁচে যায় কোন গুরুর নাম শুনলে সেটা কোন গুরু গুরু কয় প্রকারের আছে গুরু শব্দের অর্থটা কি এটা গুরু পক্ষের উকিলের কাছে আজকে শুনবেন তাই মহাজন কি বলছে শুনুন কোন গুরুর নাম শুনিলে কোন গুরুর শ্রীপাদ পদ্মে নখমণির দর্শন আর গোলকে পুলকে হয় সেই গুরু শিষ্যের সম্মেলন ওরে পূর্ণচন্দ্র ভগবান বলো কার হৃদয়ে বর্তমান পূর্ণচন্দ্র ভগবান বলো কার হৃদয়ে বর্তমান 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 পূর্ণচন্দ্র ভগবান কার মধ্যে আছে একটা কথা বলি আপনাদের কাছে কার হৃদয়ে আছে একটু শুনে যান যারা গুরু ধরেছেন
গুরু কর্ম করছেন, গুরুর নাম গুণগান করছেন, তাদের মধ্যে ভগবান নাই। ভগবান ছিল কার মধ্যে? পাপী অজামিলের মধ্যে। অজামিল কোনোদিনও গুরু কর্ম করেনি, গুরু ধরেনি। তার 8টা ছেলে ছিল, তার মধ্যে যেটা ছোট ছেলে তার ডাক নাম ছিল নারায়ণ। মরণকালে ছোট ছেলেকে দেখার ইচ্ছা হলো, আর ওই নারায়ণ সেদিন চলে গেছে মামার বাড়ি, বাড়িতে নাই। অজামিল মরবে, মরার সময় ছোট ছেলেটাকে দেখার ইচ্ছা হচ্ছে, বাবা নারায়ণ কই, তোকে একটু দেখি, আমার জীবনের শেষ দেখা, তোকে একটু দেখি বাবা, দেখার খুব ইচ্ছা করছে বলে বারবার শুধু নারায়ণ নারায়ণ বলে ছেলেটাকে ডাকছে। এই ছেলেকে ডাকতে ডাকতে ছেলে সেদিন বাড়িতে ছিল না, এই ডাক আমার সেই গোলকের নারায়ণ শুনতে পেল। শঙ্খচক্র গদাবদ্ধধারী নারায়ণ ধীরে ধীরে অজামিলের ছেলে নারায়ণের রূপ ধরে 1 পা 2 পা করে স্বয়ং নারায়ণ অজামিলের কাছে গেল। অজামিল নিজের ছেলে মনে করে ওই নারায়ণকে জড়িয়ে ধরলো মরণকালে। কি হলো তাতে? নারায়ণকে যখন জড়িয়ে ধরলো, নারায়ণের পরশ পেল। এই নারায়ণের পরশ পেয়ে অজামিল একদিন স্বয়ং বৈকুণ্ঠ ধামে চলে গেল। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ, একবার হরিবল হরিবল। তাহলে আপনারা গুরু করলেন, গুরু করে গুরু এসে জবাবটা দিবে। গুরু করে সে বৈকুণ্ঠ ধামে গেছে। আমরা বৈকুণ্ঠ ধামে কে না যেতে চাই? সবাই যেতে চাই। যেখানে গেলে জীবের জন্ম নাই, যেখানে গেলে মৃত্যু নাই, রোগ নাই, শোক নাই, তাপ নাই, জ্বালা নাই, যেখানে গেলে এই নরক যন্ত্রণা ঘাটার জন্য আর আসতে হয় না, সেই জায়গায় তার স্থান হয়ে যায়। তাই অজামিল গুরু না করেও সেই স্বর্গে গেল, গোলকে গেল। আমি জানতে চাই, গুরু না করে কি করে গোলকে যায়? সেই কথাটা বলবে সে গুরু গোসাই। ইহার সঙ্গে আর এক কথা আমি বলে যাই। কৃষ্ণের একটা সখা ছিল, যার নাম সুদামা, মিথ্যা কথা নয়। আপনারা শুনেছেন, টিভি সিরিয়ালে অনেক দেখেছেন। ভগবান শ্রীকৃষ্ণের একটা সখা ছিল, নাম ছিল সুদামা। এই সুদামা, কৃষ্ণ আর বলরাম, এরা 3 জন একসাথে একটা গুরুর কাছে গিয়ে আশ্রয় নিল। সেই গুরুটার নাম ছিল সান্দীপনী মুনি। কৃষ্ণকে পেয়ে সুদামা আর গুরু কর্ম করে না, জানে আমার পাশে কৃষ্ণ আছে, আমার গুরু কর্ম করার দরকার নেই। গুরুদেব জানতে পারলো যে সুদামা গুরু কর্ম করে না। কৃষ্ণের গুরু সান্দীপনী মুনি সুদামাকে অভিশাপ দিল, ওরে সুদামা, তুই গুরুর কাছে মন্ত্র নিয়ে আশ্রয় নিয়ে গুরু কর্ম করিস না, যা তোকে অভিশাপ দিলাম, তুই ভিখারি হবি, বাড়ি বাড়ি ভিক্ষা করে খাবি। এই যে গুরু অভিশাপ দিল, তুই ভিখারি হবি, ভিক্ষা করে খাবি। প্রতিদিন 3টা করে বাড়ি সুদামা ভিক্ষা করে এনে আগে ভগবান শ্রীকৃষ্ণের ভোগ দিত, তারপরে যে প্রসাদ হতো ওই প্রসাদটাই স্বামী স্ত্রী 2 জনা খেত। প্রসাদ খেয়ে আর কতদিন জীবন চলে? এমনও যায় রাত্রেবেলা জল খেয়ে ঘুমিয়ে পড়ে, এত অভাব তাদের জীবনে গুরুর অভিশাপে। সুদামার স্ত্রী একদিন সুদামাকে বলেছিল, স্বামী, গুরুর অভিশাপে আমাদের কপালে এত কষ্ট, তোমার সখা স্বয়ং কৃষ্ণ ভগবান, সে জগতের জীবন, সে মধুসূদন, সে থাকতে কেন আমাদের কপালে এত কষ্ট? তাই তুমি কৃষ্ণের কাছে গিয়ে তোমার এই যে দুঃখ, গুরুর অভিশাপে যে তুমি ভিখারি হয়ে গেছো, সেই কথাটা তুমি কৃষ্ণকে গিয়ে জানাও। সুদামার স্ত্রীর কথা শুনে সুদামার স্ত্রী খুদের নাড়ু বানিয়ে দিয়েছিল। খুদের নাড়ু কৃষ্ণ ভালোবাসে। ঘরে কিছু ছিল না, কিছু চাল পচে গিয়েছিল, ওইগুলো চাল দিয়েও তার স্ত্রী নাড়ু বানিয়ে দিয়েছিল সুদামাকে। সুদামা নাড়ু বানিয়ে হাঁটতে হাঁটতে সে দ্বারকায় গেলেন। কৃষ্ণ ভগবান যখন জানতে পারলেন আমার প্রিয় সখা সুদামা এসেছে, খবর পেয়ে কৃষ্ণ পাগলের মতো দরবারে ছুটে গেল। সুদামাকে যত্ন করে নিয়ে এসে সিংহাসনে বসিয়ে স্বয়ং কৃষ্ণ সুদামার পা ধুইয়ে দিল। সুদামাকে আদর সেবা যত্ন করছে। কৃষ্ণকে পেয়ে সুদামা তার জীবনের সব দুঃখ ভুলে গেছে।
যেদিন সুদামা ঘুরে চলে আসে সেদিন কৃষ্ণ পেছন থেকে ডেকে বলল, সুদামা, যে দুঃখের জন্য তুমি আমার কাছে এসেছিলে সে কথাটা তুমি আমাকে বলনি, তাই যাও, গুরুর অভিশাপে তুমি ভিখারি হয়েছো, তুমি আবার ধনী হয়ে যাবে। বিশ্বকর্মাকে স্মরণ করে কৃষ্ণ বলে দিল, একটা রাজ অট্টালিকা করে দাও, সুদামার জন্য বিশ্বকর্মা ভালো। কৃষ্ণ তখন মা লক্ষ্মীর কাছে প্রার্থনা জানায়, ওগো মা লক্ষ্মী, সুদামাকে ধন ঐশ্বর্য দাও, তোমার কাছে প্রার্থনা যে রয়। ভগবান শ্রীকৃষ্ণের এই কথা শুনে বিশ্বকর্মা একটা রাজবাড়ি করে দিল, আর কৃষ্ণ কথা শুনে মা লক্ষ্মী গিয়ে ধন ঐশ্বর্য ভরে দিল। তাহলে বলবেন, যেখানে গুরু অভিশাপ দিল তুই বাড়ি বাড়ি ভিক্ষা করে খাবি, সেখানে কৃষ্ণ গিয়ে দুঃখ বিমোচন করে দিল। তাহলে গুরু ধরে আপনারা কি করলেন? হ্যাঁ, গুরুর পাওয়ার কোথায় গেল? সকল পাওয়ার কৃষ্ণের কাছে নষ্ট হয়ে যায়। শোনো শোনো আসরের আজকের গুরু গোসাই, কৃষ্ণ কৃপা জগৎময়, এ কথা সবার জানাই আছে ভালো। কৃষ্ণ এই জগতের সকলকেই কৃপা করেছে বলে জানাই এই ধর্ম সবাই ভালো। কৃষ্ণ সবাইকে কৃপা করেছে। তাই আমার জানার আজকের মনের বাসনা, তোমার গুরুর পাওয়ার কোথায় গেল? যা দেখছি আমি সব গুরু ছাড়াই, আমার কৃষ্ণ ছাড়া কোনো কিছু করার উপায় নাই। শুনেছি কৃষ্ণের কথা ভিন্ন, একটা গাছের পাতা পর্যন্ত নড়ে না। তাই আজ গুরু আর কৃষ্ণ কিছু হবে গো লড়াই, বসে শুনবে আসর মাঝের আমার যত ভক্ত মহোদয়। আর বেশি কথা এখন আমি বলবো না, অল্পের মধ্যে ছেড়ে যাব কাব্য আলোচনা। আসর মাঝে থাকে যদি কোনো মিয়া মোল্লা ভাই, বান্দা হইয়া সবাইকে আমি সালামও জানাই। সালাম করে কালাম করে দেবেন কিছু দোয়া, সেই দোয়াই হবে আমার এই বাউলের গান গাওয়া। আসর মাঝে বসে আছে আমার সাধুগুরু বৈষ্ণবগণ, কৃপা করে দেবেন আপনাদের সেই রাঙা চরণ। গানের ছন্দে মনের দ্বন্দ্বে যদি মন্দ কিছু বলি, সাধুগুরু বৈষ্ণব সবাই দেবেন চরণ ধুলি। আমি এইখানেতেই করি খান্ত রাধাকান্তশ্বরী, পদর ভরে ভক্তবৃন্দ সবাই একেবারে বলো হরি হরি। কারো করবে আস্তে আর প্লেন করে দাও। হ্যালো, একটা কথা মনে পড়ে গেল, কথাটা ভালো করে শুনবেন, বলে বসে যাব। কারণ আমি আজকে যাকে রেখেছি গুরু পক্ষে, একটা গুরুর কথা মনে পড়ে গেল, যেন ওই রকম না হয় জবাবগুলো। কি রকম গুরু একটু ভালো করে শোনেন। এক গুরু একটা গ্রামে গেছে, বুঝলেন? গ্রামে গিয়ে বলছে যে আমার কাছে যারা মন্ত্র নিবে তাদের 3টা উপকার হবে। কি উপকার? তাকে জীবনে কোনোদিন কুকুরে কামড়াবে না, প্রথম উপকার। 2 নম্বর উপকার হচ্ছে তার বাড়িতে কোনোদিন চুরি হবে না। আর 3 নম্বর উপকার হচ্ছে তার মাথার চুল কোনোদিন পাকবে না। আচ্ছা বাবা, এই কথা যদি আপনারা শুনেন তাহলে কে কে মন্ত্র নিবেন না এটা একটু বলবেন, কারণ 3টাই ভালো কাজ। জীবনে কোনোদিন কুকুরেও কামড়াবে না, দারুণ ব্যাপার। তারপরে বাড়িতে কোনোদিন চুরিও হবে না ওই গোসাইয়ের কাছে মন্ত্র নিলে। 3 নম্বর হচ্ছে মাথার চুল কোনোদিন পাকবে না, দারুণ ব্যাপার। এই কথা শুনে গ্রামের যত মানুষ ছিল সবাই ওই গোসাইয়ের কাছে মন্ত্র নিল। দিয়ে গোসাই করলো কি, একদিন করে খাওয়া ধরলো। আজ এই শিষ্য বাড়ি খায়, কিছু দক্ষিণা নেয়। আর একদিন আর এক শিষ্য বাড়ি খায়, কিছু দক্ষিণা নেয়। আর একদিন আর এক শিষ্য বাড়ি খায়, কিছু দক্ষিণা নেয়। হ্যাঁ, প্রতিদিন খায় আর দক্ষিণা নেয়। 1 মাস
গোসাই পাড়া পাড়া বাড়ি বাড়ি শিষ্যদের বাড়ি খেয়েছে, দক্ষিণাও নিয়েছে। নেওয়ার পরে এখন গোসাই চলে যাবে, তো শিষ্যরা ধরেছে, ও গোসাই, আপনি বলেছিলেন 3টা উপকার হবে আমার কাছে মন্ত্র নিলে। আপনি বলেছিলেন জীবনে কোনোদিন কুকুরে কামড়াবে না, বাড়িতে কোনোদিন চুরি হবে না, মাথার চুল কোনোদিন পাকবে না, আপনি বলেছিলেন গোসাই। তাই জন্য আমরা সবাই গ্রামের মানুষ মন্ত্র নিয়েছি। এইবার বলেন কেন চুল পাকবে না, কেন কুকুরে কামড়াবে না, একটু ভালো করে বলে যান আমাদের। এই শোনার জন্যই তো আমরা বসে আছি, কেন কুকুরে কামড়াবে না। গোসাই বলছে, শোন, কেন কুকুরে কামড়াবে না একটু ভালো করে শুনে নে। কেন কামড়াবে না জানিস? বলে কেন? বলে প্রতিদিন ঘুম থেকে উঠবি, উঠার পরে বাড়ির বাইরে যখনই বেরাবি সকালবেলা, হাতের মধ্যে একটা 3.5 হাতের লম্বা লাঠি রাখবি। কুকুরে যদি তোর হাতে লাঠি দেখতে পায়, কুকুরে কি আর কখনো তোরে কামড়ায়? শিষ্যরা মনে মনে চিন্তা করে, পড়েছি আচ্ছা গোসাইয়ের পাল্লাই। আচ্ছা গোসাই, হাতে লাঠি দেখে না হয় কুকুরে কামড়াবে না, কিন্তু বাড়িতে চুরি হবে না কেন? বলে, ও কেন চুরি হবে না একটু শুনে যা। প্রতিদিন দিনের বেলা 1 কেজি করে টক দই ফ্রিজের মধ্যে ভরে রাখবি, ঠান্ডা করবি, আর রাত্রেবেলা করে 1 কেজি করে টক দই খাবি। তোরা 1 কেজি করে যদি টক দই খাস তাহলে কি হবে জানিস? কি হবে? বলে তোদের কাশি ধরবে, ঠান্ডা লাগবে, কাশি ধরবে, আর বিছানায় তোরা বসে থাকবি, আর সারা রাত্রি খক খক করে কাশবি। চোরে যদি কাশির শব্দ পায় তাহলে কি থাকবে কখনো চুরি করার ভয়? শিষ্যরা মনে মনে চিন্তা করে, পড়েছি আচ্ছা গোসাইয়ের পাল্লাই। আচ্ছা গোসাই, কাশি হলে না হয় চুরি হবে না, সারা রাত্রি বসে বসে কাশবো, কিন্তু মাথার চুল পাকবে না কেন? বলছে, ও মাথার চুল কেন পাকবে না একটু ভালো করে শুনে যা। ওই টক দই খাওয়ার পরে তোদের যে কাশি হবে, এই কাশতে 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 তোরা কাঁচা চুলেই তো মরবি। এই জন্য তোদের চুল পাকবে না, বুঝলেন? তা আমি যা প্রশ্নগুলা করে গেলাম, এই কথার জবাব যেন এইরকম না হয়। আর আমি যেহেতু কৃষ্ণপক্ষের উকিল, তাই আমি কৃষ্ণপক্ষে দাঁড়িয়ে একটা হরিনাম কৃষ্ণ নামের গান শুনিয়ে বসে যেতে চাই। স্কেল বাজা। মধুর কৃষ্ণ নাম শুনলে পরে মন আমার রয় না ঘরে, মধুর হরি নাম শুনলে পরে মন আমার রয় না ঘরে। এবার সবাই রেডি হয়ে হাততালি দিয়ে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। কি ব্যাপার, হাততালি দিতে লজ্জা লাগছে নাকি হরিনাম করতে? ও আস্তে আস্তে। শাশুড়ির সঙ্গে ঝগড়া করার বেলায় ভালো পারো, আর হরিনাম করতে পারো না। গাও দেখি কে কে গাইছেন, আমি এখান থেকে দেখবো। সবাই একসাথে গাইতে হবে। হ্যাঁ, বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মধুর কৃষ্ণ নাম শুনলে পরে
না ঘরে হরি নাম শুনলে পরে মন আমার রয় না ঘরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে মধুর কৃষ্ণ নাম শুনলে পরে মন আমার রয় না ঘরে হরি নাম শুনলে পরে মন আমার রয় না ঘরে জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ একবার হরি বল। এই নাম বড়ই মধুর, যেজন ভজে সেই চতুর। এই নাম বড়ই মধুর, যেজন ভজে সেই চতুর। নামের মাঝে ভেসে সদাই, নামের মাঝে ভেসে সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে ভক্তি ভাবে দিলাই দেখো এ নাম তারে তারে। নামের মাঝে ভেসে সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে ভক্তি ভাবে দিলাই দেখো এ নাম দারে দারে। মধুর কৃষ্ণ নাম শুনলে পরে মন আমার রয় না ঘরে হরি নাম শুনলে পরে মন আমার রয় না ঘরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আস্তে কি বাবার মা শুধু হাত তালে দিচ্ছ, হরি নাম করছো, কই সব ফাঁকি দিচ্ছ কেন? আমি বুঝে গেছি তোমরা ফাঁকি দিচ্ছ কেন। হ্যাঁ হ্যাঁ, কেন ফাঁকি দিচ্ছ জানো? এই যে আমাদের যে বাজনা বাজছে এই জন্য তোমরা ফাঁকি দিচ্ছ। এবার বাজনা ছাড়াই করতে হবে, তাহলে কেউ ফাঁকি দিচ্ছে ধরা পড়ে যাবে। হ্যাঁ, এবার বাজনা ছাড়াই দেখে যে বাবারাও বসে আছে, কয়েকজন ফাঁকি দিচ্ছে হরি নাম করতে। যদি সনাতন ধর্মের হয় তাহলে হরি নাম করবেই, উপায় নাই। এবার একটু সুরটা দে তো বাবা, সুরটা দে। এবার গাও, বাজনা ছাড়াই গাইতে হবে। তোমাদের সাউন্ডটা যেন আমার এই মাইক্রোফোনে ক্যাচ করে। ঝগড়া করবো আর চিৎকার করে আর হরিনাম করবো না, এটা হবে না। চিৎকার করে করে হরিনাম করতে হবে একই সুরে, হাতে তালি দিয়ে দে। বলো হরে কৃষ্ণ জোরে, কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম আরেকবার শুনতে পাচ্ছি না তো, একটা আরেকবার করেন। হরে কৃষ্ণ জোরে। ওই যে বাবারা পিছন দিকে, ওদের তালে তালে একটু করে আস্তে আস্তে। আচ্ছা এটা দেব, এটা দেব না, নিয়ে যাও জোরে। ও মা একটু জোরে করো, পিছন দিকে বাহু তুলে সবাই। বাবারা 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 একটু করেন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম এই তো শিখে গেছো জোরে। হরে কৃষ্ণ
উলুধ্বনি বাহু তুলে হরিবল হরিবল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মধুর কৃষ্ণ নাম শুনলে পরে মন আমার রয় না ঘরে, হরি নাম শুনলে পরে মন আমার রয় না ঘরে। বলে এই নাম নিলে যেতে পারে ভব পারে। হেলে তুলে বাহু তুলে, হেলে তুলে দুটি বাহু তুলে বলো রে নাম হরে হরে। ভাস্কর বলে এই নাম নিলে যেতে পারে ভব পারে। মধুর কৃষ্ণ নাম শুনলে পরে মন আমার রয় না ঘরে, হরি নাম শুনলে পরে মন আমার রয় না ঘরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ একবার হরি বল হরি বল হরি বল। আচ্ছা তো একটা কথা বলি আপনাদের ধারে, তাহলে আপনারা সবাই হরি নাম ভালোবাসেন এটুকু বুঝা গেল। হ্যাঁ, তা হরি নামকে ভালোবাসলে শুধু হবে? তাই আমার সকল ভক্তদের কাছে একটাই শুধু প্রার্থনা করি, কলিযুগে হরি নামটা হচ্ছে এক ভক্ত বাবাজি, কি নাম, সুভাষ প্রামাণিক দাদা ভাই হরি নামকে ভালোবেসে সত্যি দানি ঘরের সন্তান করে গেছে দান। যারা হরি নামকে ভালোবাসে, তাই হরি নামকে ভালোবাসে তারা সত্যি দান করে, তাই হরি নামকে ভালোবেসে করেছেন দান। আমার মায়েরা আরেকবার একটু প্রাণ ভরে সকলে মিলে একটু উলুধ্বনি দেবেন, জয়ধ্বনি দেবেন গুরু কৃষ্ণের নামে। এখন আমরা বসে যাব, আমি তারপর আমার প্রতিপক্ষ শিল্পী এসে আমার কথার জবাব। ওরে সর্বসাধন সিদ্ধি হয় তা, সর্বসাধন সিদ্ধি হয় তার মানস গুরু। নিষ্ঠা যার ভবে মানস গুরু, নিষ্ঠা যা মানস গুরু, নিষ্ঠা যার ভবে
মানুষ গুরু নিষ্ঠা যার সর্বসাধন সিদ্ধি হয় তার সর্বসাধন সিদ্ধি হয় তার মানুষ গুরু নিষ্ঠা যার ভবে মানুষ গুরু নিষ্ঠা যার নদী কিংবা বীরবাওর খাল সর্বস্তরে একই রূপ জল নদী কিংবা বীরবাওর খাল সর্বস্তরে একই রূপ জল একা মেরে সাই ফিরে সর্বঠাই একা মেরে সাই ফিরে সর্বঠাই মানুষে মিশে হয় ভেদান্তর মানুষ গুরু নিষ্ঠা যার ভবে মানুষ গুরু নিষ্ঠা যার নিরাকারে জ্যোতির্ময় যে আকার সাকার ধরিল সে নিরাকারে জ্যোতির্ময় যে আকার সাকার ধরিল সে যারা দিব্য জ্ঞানী হয় তারা দেখতে পায় ও যারা দিব্য জ্ঞানী হয় তারা দেখতে পায় কলিযুগে হয় মানুষ অবতার কলিযুগে হয় মানুষ অবতার মানুষ গুরু নিষ্ঠা যার ভবে মানুষ গুরু নিষ্ঠা যার বহু তর্কে দিনে বয়ে যায় বিশ্বাসী ধন নিকটে পায় বহু তর্কে
দিন বয়ে যায় বিশ্বাসী ধন নিকটে পায় যাহার বিশ্বাস হয় তাহার পাপ ক্ষয় শিরাশাই ডেকে বলে লালনকে কুতর্কের দোকান করিস নে আর মানস গুরু নিষ্ঠা যার হবে মানস গুরু নিষ্ঠা যা সর্বসাধন সিদ্ধি হয় তা সর্বসাধন সিদ্ধি হয় তার মানস গুরু নিষ্ঠা যার ভবে মানস গুরু নিষ্ঠা যা মানস গুরু নিষ্ঠা যার ভবে মানস গুরু নিষ্ঠা যা মানস গুরু নিষ্ঠা যা জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে বদন হরে হরি হরি বল হরি বল হরি বল হরি বল। এবারে কি কি জিজ্ঞাসা তাই আমি তোমার গানের যে উত্তর সেটা আমি এক কথায় দিয়েই দিলাম বলতে পারো এবং তোমার সারা জন্মের চলার যে দিশারি আমি দিশা করে দিলাম কারণ গুরু ছাড়া কোনো গতি নাই। তারপরেও জিজ্ঞাসা করেছো আমার ঠাঁই গুরু বলে যারে ডাকি সেই মানুষটাকে তার জন্যই বললাম গুরুকে মানুষ সহ জ্ঞান না করো কখন গুরু মানুষ নয় গুরু হচ্ছেন দেবতা গুরু ঈশ্বর গুরু ভগবান জয় গুরু জয়। তাই একটু সুরে ছন্দে বলতে চাই বলেছে কার জন্য শিব যোগী কার জন্য শিব যোগী শ্মশানে সদায় থাকে গুরু বলে যারে ডাকি সেই মানুষটাকে আমি আমার মতো করে আপনাদের একটু কিঞ্চিত বলে যেতে চাই জয় গুরু জয় জয় গুরু জয়। একটু রিভাবটা অল্প কম দাও তো দাদা ভাই। তাই শুনুন ওরে সোহং গুরু ভোজে শঙ্কর ও ভোলানাথ হয়ে গেছে মৃত্যুঞ্জয় তত্ত্বগুরু বরত গুরু আগে করে নাও নির্ণয় তত্ত্বগুরু বর্তগুরু তত্ত্বগুরু হচ্ছে আমার দীক্ষাগুরু শিক্ষাগুরু বর্তগুরু আমার পিতা মাতা সহহং গুরু সেটাকে বাবা মানে যে গুরু ভোজে ভোলানাথ হয়ে গেছে মৃত্যুঞ্জয় সেটা আর কেউ নয় বাবা সেটা হচ্ছে শিবের কাছে পার্বতী কৃষ্ণের কাছে রাধা রামের কাছে সীতা নারায়ণের লক্ষ্মী আর আমাদের কাছে আমার বাবার কাছে আমার মা আর আমার কাছে আমার বউ শ্বশুরের বেটি মনে রাখবেন। এই জন্য বলেছে পিতা গুরু মাতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই তার চাইতে বড় গুরু বিয়া করলে পাই মনে রাখবেন। তাহলে আমরা তো নিজের বউকে কি মনে করি নিজের বউকে আমরা ভোগের পাত্র মনে করি। ইসলাম ধর্মে একটা নিয়ম আছে সিস্টেম আছে যে কদিন ভালো লাগলো সে কদিন রাখবে আর যখন ভালো লাগবে না বলবে তালাক 3 তালাক বললেই খালাস। তাহলে বউকে কোনো সম্মান দেওয়া হলো না। কিন্তু আমাদের সনাতন ধর্মে কেউ কেউ আছে বউকে সম্মান দেয় না ওই রকমই মনে করে পায়ের জুতা মনে করে এরকম মানুষ আছে দুনিয়াতে বাবা নাই তা বলবো না আছে কিছু মানুষ আছে বউকে ভোগের পাত্র মনে করে কিন্তু আমাদের সনাতন ধর্মে সেটা নয়। সনাতন ধর্মে আমাদের অপর নারী মাতৃতুল্য
তাহলে আমাদের যে শ্বশুরের বেটি যাকে বিয়ে করে এনেছি সে তো অপর নারী, তাহলে অপর নারী হচ্ছে মাতৃতুল্য। আমাদের ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে সনাতন ধর্মে মেয়েদের মায়েদের পূজা করা হয়। ছোটবেলায় কুমারী মা সাজিয়ে দুর্গা সাজিয়ে পূজা করা হয়। জয় গুরু জয়। তাহলে এখানে সোহং গুরু ভোজে শঙ্কর হয়ে গেল মৃত্যুঞ্জয়। তাহলে আমি যদি ঘরের বউকে ভজতে পারি তাহলে আমি মৃত্যুঞ্জয় হতে পারবো। আপনি যত বড় সাধু হন, যত বড় মহাপুরুষ হন, সাধু হন, সারা পৃথিবীর লোক বলে দিল যে উজ্জ্বল দাস বাউল বড় সাধু, কিন্তু খালি আমার বউ বলল যে না এখনো সাধু হতে পারে নাই, কম আছে, তাহলে ওটাই ফাইনাল বাবা। বউ যেটা বলবে সেটাই ফাইনাল। কারণ আমি যে সাধু হয়েছি সেটা পরীক্ষা করার মেশিন তো একমাত্র বউয়ের কাছে। হরি বল হরি বল। তাহলে আমি কত বড় সাধু হয়েছি, আপনি কত বড় সাধু হয়েছেন, সেটা পরীক্ষা করার যন্ত্রই হচ্ছে আপনার বউ। তাই আপনার বউ যদি বলে আমার স্বামী সাধু, তাহলে আপনি সাধু। তাই নিজের ঘরের বউকে সবসময় সম্মান করতে হবে এবং গুরু ধরে জেনে নিতে হবে যে কিভাবে এই সোহং গুরুর সেবা করতে হয়। যেটা করেছিল ভোলানাথ হয়ে গেছে মৃত্যুঞ্জয়, যেটা স্বয়ং শ্রীকৃষ্ণ রাধারানীর চরণ ধরে কেঁদে নয়ন জলে চরণ ধুয়ে দেয়। জয় গুরু জয়। এটা বুঝতে হবে বাবা। তাই একটু বাজাও দেখি, গানে সুরে ছন্দে বলে যায়। তাই তত্ত্বগুরু বর্ত গুরু করে নাও নির্ণয়, করে সোহং গুরু ভোজে শঙ্কর, করে সোহং গুরু ভোজে শঙ্কর হয়ে গেল মৃত্যুঞ্জয়। তত্ত্বগুরু বর্ত গুরু করে নাও নির্ণয়, আগে তত্ত্বগুরু বর্ত গুরু করে নাও নির্ণয়। কথা সত্যি, মা বাবার উপরে কোনো গুরু নাই, মা বাবার উপরে কোনো ভগবান নাই। মা বাবাই শ্রেষ্ঠ গুরু, শ্রেষ্ঠ ভগবান। সেটা হচ্ছে মায়াময় জম্বুদ্বীপে, সংসার জগতে। মায়াময় জম্বুদ্বীপ মানে সংসার জগতে বাবা মায়ের উপরে কোনো দেবতা নাই। তাই এই মায়ার বেড়া কাটাতে হলে, এই মোহমায়ার জাল থেকে বেরাতে হলে, আমরা সংসারে আছি, আমরা হলাম সব বদ্ধ জীব। এই বদ্ধ জীব মুক্ত জীবে রূপান্তরিত হতে হলে আর একজন মানুষ চেতন গুরুর দরকার। কারণ বাবা মা হচ্ছে এই মায়াময় জগতের শ্রেষ্ঠ গুরু। এই মায়ার বাইরে আর একটা জগৎ আছে, সেই জগতে যেতে হলে আমাকে দীক্ষা নিতে হবে, শিক্ষা নিতে হবে। মা বাবার কাছে কেন দীক্ষা নিতে পারি না? কারণ গুরুকে মানুষ স্বীকার না করো, কখন আগেই বলেছি। বাবা মার কাছে যখন আমরা দীক্ষা শিক্ষা নিতে যাব, বাবা মাকে আমরা ভগবান জ্ঞানে দেখতে শ্রদ্ধা করতে পারবো না। কারণ বাবা মার সঙ্গে কত কথা কাটাকাটি হবে, কত ঝগড়া ঝামেলা হবে, সম্পত্তি ভাগাভাগি নিয়ে কত, তাই না, কত ক্যাচাল হবে। এই জন্য গুরু দেখা মাত্র গুরুকে ষষ্ঠাঙ্গ প্রণাম করতে হবে। তো বাবার কাছে যদি আমি দীক্ষা নিই, দিনের মধ্যে 14 বার বাবার সঙ্গে দেখা হবে, 14 বার কি ষষ্ঠাঙ্গ প্রণাম করা সম্ভব? গুরু গৃহে আসলে চরণামৃত করতে হবে। তাহলে গুরু বাবা যদি আমি দীক্ষা গুরু করি, তো দিন রাত সবসময় কি চরণামৃত করা সম্ভব? আর হচ্ছে গুরু করো চেতন গুরু, গুরু করো জেনে, প্রসাদ খাও টেনে বা চিনে। তাহলে চেতন গুরু বাবা মা হচ্ছে, বাবা মা মারা গেলেই আমার মতো উজ্জ্বল দাসের জন্ম হয়। এই জন্য আমাদের গুরু ধরতে হয় চেতন গুরু।
বাবা মা মরেছে তাই আমার জন্ম হয়েছে, আমি মরেছি তাই আমার সন্তানের জন্ম হয়েছে। আর গুরু করতে হয় চেতন গুরু বাবা। এই জন্য বাবা মা থাকতেও আমাদের অন্যত্রে চেতন গুরু দেখে দীক্ষা শিক্ষা গুরু ধরতে হয়। তারা হচ্ছে পরমার্থ জগতের গুরু। হরিবল হরিবল। হাজার হাজার কর্ম করি লক্ষ কর ঘুরাই, এই দেহের আত্মসত্তা বীজ পিতৃবীজ না উদ্ধারিলে জীবের কোন উদ্ধার নাই। রমণীর সনে রতিরণে, ওরে রমণীর সনে রতিরণে, ওরে পিতৃধন ফলনে জীবের নিত্য মরা হয়। সেই বীজের উদ্ধার করলে সেই তো বৈকুণ্ঠে যায়। যেজন রক্ষা করে পিতৃধন সেই বাপের বেটা বিচক্ষণ। আর এই পিতৃধনের উপরে বিরাজ করে আমার হরিধন, নিয়ে রাসবিহারী রাসেশ্বরী লীলা করে সর্বক্ষণ। তাহলে এই পিতৃধন রক্ষা করতে হবে, অটল হতে হবে। এই অটল হতে গেলে একজন অটল গুরুর সঙ্গ করতে হবে। তাহলে বাবা মা হচ্ছে অটল নয়, বাবা মা হচ্ছে টলাটলের দেশের লোক, তাই অটল হতে হবে বাবা। হরিবল হরিবল। আর অটল যে করতে পারে সেই বীজের উদ্ধার করতে পারে, সে জন্মে জন্মের গুরু হতে পারে। তাছাড়া তানা ভোজে ভোজি মেরা বুড়া ঠোকর ভেড়াকে আসতে, তাহলে বলছে তানা ভোজে ভোজি মোরা বুড়া ঠাকুর ভেড়াকে। এদেরকে বলা হয় ভেড়া গুরু বা পাঁঠা গুরু। ভেড়া গুরু পাঁঠা গুরু কেন বলা হয় না? যারা বীজের উদ্ধার করতে পারে না, যারা আপনাকে অটল করতে পারবে না বা নিজেও অটল নয়, যদি কেউ নিজে অটল না হতে পারে আর গুরুগিরি করে, তারে মানুষ পাঁঠা গোসাই কয় বা ভেড়া গুরু কয়। জয় গুরু জয়। বুঝতে পারলেন? আকার ইঙ্গিতে বললাম, একটু বুঝে নিয়েন। আর যদি বলেন আর একটু খুলে বলো, তাহলে খুলেই বলছি। মনে করেন আপনার গুরু ভালো, দেখতে শুনতে ভালো, কিন্তু মাঝে মধ্যেই আপনার মা গোসাই হাসপাতালে ভর্তি হয়। কেন না? আপনার 3-4টা গুরু ভাই বোন আছে, তারপরেও আপনার মা গোসাই আবার হাসপাতালে ভর্তি হয়েছে। কেন? আপনার আবার ভাই হবে। এরকম যদি কারো গুরু হয় তাহলে বুঝবেন ওইটা মরা গুরু। তারপরে গুরুদেবের ঘরের পিছনে গিয়ে খুঁজে দেখবেন যে 2-4 কার্টন 2-4-5 পেটি মায়াবরী ট্যাবলেটের পাতা পড়ে আছে, বুঝবেন ওটাই হচ্ছে মরা গুরু, ওটাই হচ্ছে ভেড়া গুরু, ওটাই হচ্ছে পাঠা গুরু। আর চেতন গুরু যারা যারা অটল হয়েছে, এসবের ধার ধারে না তারা। তাদের নয়ন দেখলে, তাদের বদন দেখলেই চিনা যায়। এই রকম গুরু দেখেই গুরু করতে হবে। জয় গুরু জয়। বাজাও দেখি দাদা ভাই। পিতা মাতার চরণে গয়া কাশী বৃন্দাবন, আর শিক্ষা গুরুর নাম শুনিলে পালায় কাল সম। বলছে পিতা মাতার চরণে গয়া কাশী বৃন্দাবন। প্রশ্ন রেখেছিল আমার কাছে, কোন গুরুর চরণে গয়া কাশী বৃন্দাবন, কোন গুরুর নাম শুনলে পালায় কাল সমন? হ্যাঁ বাবা, উপাসনা গুরুর নাম শুনলে কাল সমন পালায়। কারণ তারা কামের ঘরে কপাট দেয়, তাদের নিত্য মরার হাত থেকে রক্ষা পায়, তাই তার নাম শুনলে কাল সমন পালায়। মনে রাখবেন, এই দেহটার যখন জন্ম আছে, দেহটার পতন আছেই, কিন্তু এখানে আত্মা উদ্ধারের কথা বলা হয়েছে। আত্মার কবু হয় না মরণ, শুধু দেহটার পতন হয়, মরণ হয়। যেমন জামা কাপড় ছিঁড়লে পরে পুরাতন ছেড়ে মানুষ আবার নতুন পরে, তেমন দেহ পুরানো হলে পরে এই আত্মা আবার অন্য দেহে চলে যায়। তাহলে আমি এখন মানুষ আছি, তাহলে আমি আমার পরের জন্মে মরে আমি হয়তো মানুষ হব বা দেবকুলে জন্ম নেব, তাহলেই আমার আত্মার উদ্ধার হলো। আর আমি উজ্জ্বল দাস বাউল, আমি মরে যদি কাউয়াকুলি হই, আমি মরে যদি পশু পাখি হই, তাহলে কি আমার আত্মার উদ্ধার হলো? হলো না। আমার ওর ডিমোশন হলো, প্রমোশন হলো না।
তাহলে কি বলি আপনাদের ঠাঁই এই আত্মার উদ্ধার করাতে পারে একমাত্র উপাসনার গুরু। এই জন্য তার নাম শুনলে কাল সমন পালিয়ে যায়, তাকে জমালয়ে যেতে হয় না, সে মরার পরে বৈকুণ্ঠে যায়। আর মরার পরে যারা নরকে যায়, জমালয়ে যায়, নরকে যায়, তাদের চেতন গুরু ধরা হয় নাই। তাই কি বলছে গানের ভাষায়, অগ পিতা মাতার চরণে গয়া কাশী বৃন্দাবন, আর শিক্ষা গুরুর নাম শুনিলে পালায় কাল সম। ওই আবার জগন্নাথ দেবের প্রসাদ সব জাতি খায় একই স্বাদ। ব্রাহ্মণের আধি হাওয়া চণ্ডালের মুখে দেয়। কোথায় প্রসাদের বিচার নাই? বলছে ব্রাহ্মণের আধিয়া অন্ন দেয় চণ্ডালের মুখে, ব্রাহ্মণের আধিয়া অন্ন দেয় চণ্ডালের মুখে। তাহলে ব্রাহ্মণকে মনে রাখবেন, চণ্ডালও ব্রাহ্মণ হয় যদি কৃষ্ণ ভজে, চণ্ডালও ব্রাহ্মণ হয় যদি কৃষ্ণ ভজে, আর ব্রাহ্মণও চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে। হরিবল হরিবল। যারা কৃষ্ণ ভজন করে, গোবিন্দের আরাধনা করে, তারা চণ্ডাল কুলে জন্ম নিলেও ব্রাহ্মণ হয়। আর ব্রাহ্মণ হয়ে যদি গোবিন্দ ভজন না করে, তাহলে সে ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েও চণ্ডাল হয়। তাহলে খালি ব্রাহ্মণের ঔরস জাত, ব্রাহ্মণের গর্ভে জন্ম নিলেই সে ব্রাহ্মণ নয়। হরিবল হরিবল। তাহলে জগন্নাথ দেবে গেলে সেখানে প্রসাদের কোনো জাতের বিচার নাই, সেখানে সব ব্রাহ্মণেরাই প্রসাদ রান্না করছে, জগন্নাথের ভোগ দিচ্ছে, এবং সেখানে প্রসাদে উচ্ছিষ্ট নাই, জগন্নাথে একাদশী নাই, সেখানে সবাই বাবা প্রসাদ পাচ্ছে। জয় গুরু জয়। আর আধ্যাত্মিক তত্ত্বে বলেছে উপাসনা গুরুর কাছে গেলে সেখানে কোনো জাতের বিচার নাই। যেমন জবন হরিদাস, একজন মুসলমানের ছেলে জবন হরিদাস, সেও মহাপ্রভুর কোল পেয়েছিল, অচণ্ডালে নাম বিলিয়েছিল। চাঁদ কাজী, মলয় কাজী, তারা তো মুসলমানের সন্তান, তাদেরও মহাপ্রভু উদ্ধার করেছিল। জগাই মাধায়ের মতো মাতাল, তাদেরকে মহাপ্রভু দয়াল নিতাই উদ্ধার করেছিল। সেখানে চণ্ডাল, ডোম, মুচি, মেথর, সেখানে কোনো জাতের বিচার নাই যদি কেউ একবার উপাসনার ঘরে যায়। হরিবল হরিবল। এ ছিল তোমার গানের বিষয়। প্রশ্ন রেখেছে কোন ভক্তের মধ্যে ভগবান খেলা করে? একটু বাজাও দেখি ভাই, বলি সুরে সুরে। ওরে চেতন গুরুর চরণে নখমণির দর্শন, আর সখী রূপা ভক্তের অঙ্গে ওরে খেলেন ভগবান। প্রশ্ন করে গেছে কোন গুরুর চরণে নখমণির দর্শন? গোলকে পুলকে হচ্ছে গুরু শিষ্যের সম্মেলন। পূর্ণচন্দ্র ভগবান কার হৃদয়ে বর্তমান? চাঁদ ধরা চাঁদ বলাই চাঁদ কয়, কৃপা করো রূপাইকে। তাহলে কার অঙ্গে ভগবান পূর্ণরূপে বিরাজমান? ভগবান কারো ঘটে নহে খালি, কারো মধ্যে প্রস্ফুটিত আর কারো ঘটে কলি। ভগবান সবার মধ্যে বিরাজমান, কিন্তু কার মধ্যে পূর্ণরূপে বিরাজমান, কার মধ্যে পূর্ণরূপে না? কোনো কোনো ভক্তের মধ্যে ভগবান পূর্ণ, সে ভক্তকে না সখী রূপা ভক্তের অঙ্গে। এই পুরুষ দেহে যখন প্রকৃতির ভাব উদয় হবে, প্রকৃতি হয়ে করো প্রকৃতির সঙ্গ, তোমার দিনে দিনে অন্তরে বাড়বে প্রেমের তরঙ্গ, আর সেই প্রেম তরঙ্গে খেলা করবে আমার শ্যাম মুরারি ত্রিভঙ্গ। তাহলে প্রকৃতি হয়ে করো প্রকৃতির সঙ্গ, তাহলে প্রকৃতি হতে হবে বাবা। হরিবল হরিবল। ওরে তাই চেতন গুরুর চরণে নখমণির দর্শন, আর সখী রূপা ভক্তের অঙ্গে
ও গোসাই শ্রীচরণ কয় তরণী রে, ও গোসাই শ্রীচরণ কয় দিন তরণী, ধরো আগে গুরুর পায়। ওই তত্ত্ব গুরু বর্ত গুরু করে নাও নির্ণয়, অগ তত্ত্ব গুরু বর্ত গুরু করে নয় নির্ণয়। ওই আবার সোহং গুরু ভোজে শঙ্কর, সোহং গুরু ভোজে শঙ্কর হয়ে গেল মৃত্যুঞ্জয়। তত্ত্ব গুরু বর্ত গুরু করে নাও নির্ণয়, আগে তত্ত্ব গুরু বর্ত গুরু করে নাও নির্ণয়। ওই আগে তত্ত্ব গুরু বর্ত গুরু করে নাও নির্ণয়। শোনো শোনো কৃষ্ণ ভক্ত তোমাকে জানাই, ওরে অজামিল স্বর্গে গেল গুরুর কৃপায়। বলেছে অজামিল নামে একটা নাস্তিক ছিল, সে কোনোদিন গুরু কর্ম করেনি, তাও কি করে স্বর্গে গেল? সেটা গুরুর কৃপাতেই স্বর্গে গেল। অজামিলের ছোট ছেলের নাম ছিল নারায়ণ, সেই নারায়ণ নামটা কে রেখেছিল এইটাকে জানতে হবে। অজামিল ছিল নাস্তিক, অজামিলের রাজ্যে শ্রী হরি বিষ্ণুর নাম গুণগান পূজা বন্ধ ছিল। তাই অজামিলের যে ছোট স্ত্রী সে ছিল পরম গুরু ভক্ত। তার ছেলে যখন হলো, ছোট ছেলে যখন হলো, তার নামকরণের দিন, ছয় ষষ্ঠীর দিন নামকরণের দিন গুরুদেবের চরণ ধরে বলল, হে গুরুদেব, আমার স্বামী হচ্ছে নাস্তিক, আমার স্বামীর কি উদ্ধার হবে না? আপনার শ্রী বদনে এমন একটা নাম উচ্চারণ করুন যে নাম জপ করলে আমার স্বামী উদ্ধার হয়ে যাবে। তখন অজামিলের সেই ছোট ছেলের নাম রাখা হলো নারায়ণ। নারায়ণ নাম রাখা হয়েছিল বলে অজামিল কোনোদিন সেই ছেলেটাকে ডাকেনি নাম ধরে। কিন্তু তার যখন মরার সময় হলো তখন তার মনে পড়ল নারায়ণের কথা, তার নিজের ছেলে নারায়ণ। তাই উচ্চ স্বরে কাতরেতে যখন নারায়ণ নারায়ণ বলে ডাকিল, ওই গুরুর দেওয়া কথায় অনুযায়ী বৈকুণ্ঠের নারায়ণ এলো। নারায়ণ এসে তারে উদ্ধারিয়ালয় উদ্ধার হয়েছিল দেখো গুরুর কৃপায়। তাহলে উদ্ধার হয়ে গেল গুরুর কৃপায়। তারপরে রেখেছে জিজ্ঞাসা আমার ঠাঁই, যে কৃষ্ণ ভক্ত সুদামা সে গুরু অভিশাপে দুঃখী হয়েছিল, কৃষ্ণ তাকে বড়লোক করে দিল। তাহলে দুঃখীটা কার জন্য হয়েছিল? কৃষ্ণের জন্যই। গুরু গৃহে কৃষ্ণ সুধামা, পরে কৃষ্ণ 64 দিন 64 বিদ্যায় পারদর্শী হয়। কৃষ্ণ একদিন সুধামাকে ডেকে ডেকে কয়, বলছে সুধামা, আমাদের যে গুরু মা সে খুব ভালো নাড়ু বানাতে পারে, চলো আজকে আমরা নাড়ু চুরি করে খাবো। এটা কৃষ্ণের ফন্দি, কিন্তু কৃষ্ণ চালাকি করে, কৃষ্ণ ফন্দি করে নাড়ু চুরি করতে বলল কাকে? না তারই গুরু ভাই সুধামাকে। কিন্তু যখন নাড়ু চুরি করে আনলো, গুরু মা দেখে ফেললো। কিন্তু কৃষ্ণকে বাঁচানোর জন্য, দ্বাদশ বৎসরের জন্য তোর এই অভাব কাটবে না। গুরু যদি বলতো সারা জন্ম তোর অভাব কাটবে না, সারা জন্মই কাটতো না। তাই কৃষ্ণই অপরাধ করেছিল, কৃষ্ণই সেই অপরাধের ভর্তুকি দিল। হরিবল হরিবল। এই তো তোমার কথার জবাব, কথায় মিটে যায়। তোমার ধারে আমি কিছু জিজ্ঞাসিতে চাই। তাহলে তোমার ধারে আমি এখন কিছু জিজ্ঞাসা করে যাই, সঠিক করে বলবে এই দ্বন্দ্ব মোহনায়। কৃষ্ণ যদি এত বড় হবে, কৃষ্ণ যদি এত বড় হবে, তাহলে কৃষ্ণ কেন গুরু ধরেছিল?
কৃষ্ণ কেন গুরু ধরলো একটু আমার ধারে খুলে বলো। কৃষ্ণের দুইটা গুরু, সন্দীপনী মণি আর এক হচ্ছে দীক্ষা গুরু গর্গমণি। তাহলে কৃষ্ণ যদি এত বড় হবে তাহলে কৃষ্ণ কি কোনোদিন গুরু ধরবে? নিশ্চয়ই না। তাহলে কৃষ্ণ যখন রাম ছিল তার গুরু ছিল দীক্ষা গুরু বিশ্বামিত্র মণি, রামের গুরু হচ্ছে বিশ্বামিত্র মণি। রাম যখন নারায়ণ ছিল তারও গুরু ছিল সনক ঋষি। এবার কলিযুগে যখন কৃষ্ণ কলিযুগে হলো গৌরাঙ্গ মহাপ্রভু, তারও দুইটা গুরু, দীক্ষা গুরু ঈশ্বরপুরী আর শিক্ষা গুরু হচ্ছেন কেশব ভারতী। তাই যুগে যুগে ভগবান করেছে গুরুদেব গ্রহণ, তাই গুরু শ্রেষ্ঠ যোগ সনদিয়া মন। তোমার ধারে প্রথম প্রশ্ন করে গেলাম দান। গুরু যদি বড় না হবে কৃষ্ণ কেন করে গুরু গ্রহণ? দ্বিতীয়বারে তোমার ধারে এই জিজ্ঞাসা করি, সঠিক সঠিক সভা মাঝে বলবে বরাবরই। বলো, কৃষ্ণই যদি সব হবে, কৃষ্ণ যদি এত বড় হবে, তাহলে কৃষ্ণ নামের আগে রাধা নাম কেন লেখা? আগে রাধা পরে কৃষ্ণ। সর্বলোকে কয় বৃন্দাবনে গেলে হলো রাধা রানীর জয়। তাহলে কৃষ্ণ যদি এত বড় হবে তাহলে কৃষ্ণ নামের আগে কেন রাধা নাম লেখা? সবাই বলে আগে রাধা পরে কৃষ্ণ, আগে সীতা পরে রাম, জয় সিয়ারাম, আগে লক্ষ্মী পরে নারায়ণ, জয় লক্ষ্মী নারায়ণ, জয় রাধা কৃষ্ণের জয়। তাহলে তোমার কৃষ্ণই যদি বড় হবে, কৃষ্ণই যদি সব হবে, কৃষ্ণের দীক্ষা গুরু কৃষ্ণের দীক্ষা গুরু গর্গমণি, শিক্ষা গুরু সন্দীপনী মণি, আর প্রেমের গুরু রাধা রানী হয়। তাই তো কৃষ্ণ নামের আগে রাধা নামটি পাই। কৃষ্ণ যদি তোমার এত বড় হবে তাহলে আমার কাছে কবে কৃষ্ণ কেন রাধা রানীর চরণে দাসখত লিখে দিবে? কৃষ্ণ যদি এত বড় হবে তাহলে রাধা রানীর চরণে কেন দাসখত লিখে দিবে? হরিবল হরিবল। আর সেই দাসখত তো লিখে দিল। কৃষ্ণ যদি এত বড় হবে কেন রাধা রানীর চরণ ধরে কৃষ্ণ কেঁদেছিল? একটু তোমার বলা ভালো। তাই কৃষ্ণ কখনোই গুরুর বড় নয়। তোমার ধারে আমার থাকলো দুইটা জিজ্ঞাসা, সঠিক করে জবাব দিয়ে করবে খুলাসা। তবে থাক আর প্রথমবারে বলবো না অল্পের মধ্যে ভাবছি আমি ক্ষান্ত করবো কিনা। আসরে আর বেশি কথা বলবো না অল্পের মধ্যে ছেড়ে যাব কাব্য আলোচনা। আমি গানের ছন্দে মনের দ্বন্দ্বে মন্দ কিছু বলি, সাধুগুরু বৈষ্ণব সবাই দিবেন চরণ ধুলি। আর সবার মাঝে থাকলে কোনো মিয়া মোল্লা ভাই বান্দা হয়ে তারে সালাম জানাই। সালাম করে কালাম করে দিবেন কিছু দোয়া, করে সেই দোয়াই হবে আমার বাউলের গান গাওয়া। গানের ছন্দে মনের দ্বন্দ্বে করি যদি ভুল, আমার ভুলগুলো করে নেবেন চরণের ফুল। সবার মাঝে আছে যত মাতৃ জাতি, সকলের চরণেতে জানাই গো প্রণতি। আসরে সুন্দর মাইক সাউন্ড, যে সাউন্ডের কথা বলিতে বাউন। মানিক বাবু দেখো সুন্দর লাইট প্যান্ডেল দেয়, আরো যেন বড় হয় জানাই সবাই। আসরেতে সুন্দর মিউজিকও বাজায়, আরো যেন বড় হয় জানালাম সবাই। ওই আসরেতে অষ্টম ঘোষ জ্ঞানের মহাজন, তার চরণে থাকলো আমার ভক্তি প্রণাম। তবে থাক আর বেশি কথা বলবো না অল্পের মধ্যে ছেড়ে
সেরে যাব কাব্য আলোচনা। আসরে তিনখানা জিজ্ঞাসা রয়, সঠিক সঠিক জবাব দিবে দ্বন্দ্বমোহন হয়। কৃষ্ণ যদি এত বড় গুরু কেন করে, সঠিক করে জবাব দিবে এই না আসরে। রাম কেন গুরু করে বলিবে সবাই, নারায়ণের গুরু আমরা দেখিবারে পাই। রাধার চন্দ্রে কৃষ্ণ কেন কাঁদে, সেই কথা বলে যাবে তুমি সবার আগে। তবে থাক, আর বেশি কথা বলবো না। অল্পের মধ্যে ভাবছি আমি ক্ষান্ত করবো কিনা। কৃষ্ণ নামের আগে রাধা নাম লেখা, সেই দেখো চাই গো দেখা বলি। আর তবে বেশি কথা বলবো না। এইখানে করি ক্ষান্ত রাধা গন্ধেশ্বরী। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে একবার, সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে একবার বলুন হরি ও। ভগবানের ব্যাংক, সারা জীবন ব্যাংকে অনেক টাকা রেখেছো, ভগবানের ব্যাংকে অ্যাকাউন্ট করে রেখে যাও, এটা যেন জমা থাকে। এটাই তোমার জমা থাকবে শেষের দিনে। তাই ভাবের মহাজন কবি বিজয় সরকার বলছে, বিজয় বলে ও দরদি এইভাবে কেউ তো কারণ ওরে আমারও নিদানের কালে আমায় সবাই ফাঁকি দেয়। ওরে আমি কি ধন লইয়া যাব পারে, আমি কি ধন লইয়া যাব পারে, আমি পারের সম্বল হারায় মন, ও মন ভোলারে দিনে দিনে গুনাদিন আমার এলো রে ফুরাইয়া, দিনে দিনে গুনাদিন আমার এলো রে ফুরাইয়া। ভব মায়ার বসে ভোগ বিলাসে, এই ভব মায়ার বসে ভোগ বিলাসে রইলাম রে ঘুমায়ায় মন, ও মন ভোলা রে দিনে দিনে গুনাদিন আমার এলো রে ফুরাইয়া। মায়ার বসে ভোগ বিলাসে, এই ভব মায়ার বসে ভোগ বিলাসে রইলাম রে ঘুমায়ায় মন, ও মন ভোলা রে। ও মা, তোমাদের সকলের তো গুরু আছে, তাই গুরু সেবার জন্য দেবা না কিছু? গুরুকে ভালোবাসো, গোবিন্দকে ভালোবাসো। গুরু গোবিন্দকে ভালোবাসলে, আমি একটা কথা বললে এই পালা গানটা শেষ হয়ে যাবে, তাহলে আপনারা ভক্তরা বুঝে যাবে যেটা আমাদের শুধু তর্ক করা হয়। তাই আসুন কিছু দান করুন, আমি অবশ্যই সমাধান দেব, সমাধান করে যাব। আমার এক মা জননী 20 টাকা করে গেল দান, মায়ের বংশে বাড়বে মানুষ, গরু খেতে পারবে ধান। বিশ্বাস করে গুরু সেবায় যারা দান করিয়া যায়, গুরু গোবিন্দ একদিন শেষের দিনে পার করিবে, মিথ্যা কথা নয়। জীবের নিস্তার লাগি আমার মা জননী 50 টাকা দান করেছে। আমার এক মা জননী 50 টাকা দান করিয়া গেল।
আর এক মামুনি 10টি টাকা সভা মাঝে দিয়ে গেল ভালো। যে যেমনে বাঞ্ছা করে গুরু সেবাই দেবে, গুরু গোবিন্দ সকলের মনের বাসনা পূরণ করিবে। জীবের নিস্তার লাগি আমার নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হলে গুরু রূপ ধরি। যেই হরি সেই গুরু মিথ্যা কথা নয়, গুরু আর হরির মধ্যে আমাদের কোনো পার্থক্য যে নাই। গুরুর চরণ সেবা করলে গোবিন্দ চরণ সেবা করা হয়। তাই সকলের গুরু আছে, গুরুর নামে কিছু দান করিবে ধর্ম সভায়। আমার এক মা জননী 50 টাকা গুরু সেবাই দিল। এক ভক্ত এসে রঘু সরকার 100 টাকা দান করিয়া গেল। আমার এক দিদিমণি 10টি টাকা দেয়, আর এক ছোট্ট বাবা 50 টাকা দিল এ ধর্ম সভায়। আমার মা জননী গুরু সেবায় 100 টাকা দিল। মায়ের মনের বাসনা পূরণ করবে গুরু গোবিন্দ ভালো। আর এক দাদা ভাই আমার এক ছোট্ট বাবা এসে 100 টাকা দেয়, আশীর্বাদ করবেন সে যেন 10 জন আর একজন হইয়া যায়। গুরু সেবার নিমিত্তে যারা করে যাবে দান, একদিন বংশে বাড়বে মানুষ, গরু খেতে পারবে ধান। দূরে দূরে কত ভক্ত দেখিবারে পাই, দিব কি দেব না তারা বসে ভাবছে ভাই। গুরু সেবার জন্য যারা দান করিয়া যাবে, শেষের দিনে প্রাণ গোবিন্দ পার করিয়া নেবে। আমার আর এক মা এসে দেখো কি কর্ম করিল, সাধু বাজারে 10টি টাকা দান করিয়া গেল। আমার এক ছোট্ট ভাই এসে দেখো 50 টাকা দেয়, দানগুলো জমা হলো সাধু বৈষ্ণব সেবায়। দূরে দূরে কত ভক্ত বসিয়া যে আছে, দেব কি দেব না তারা বসে যে ভাবিছে। আমার মা জননী 50 টাকা করে গেল দান, 16 আনা দক্ষিণা দিল আমি সবাই জানালাম। আর এক দিদিমণি সভা মাঝে 10টি টাকা দিল, আর এক মামুনি 20 টাকা দান করিয়া গেল। দূরে দূরে কত ভক্ত বসিয়া যে রয়, গুরু সেবার জন্য যারা দান করিবে ভাই। আমার একজন দাদা ভাই 20 টাকা করে করে গেল দান, মনের আশা পূরণ করবে দয়াল ভগবান। অঙ্গে মাখো মাখো রে বৃন্দাবনের ধুলা, মাখো মাখো রে বৃন্দাবনে ধুলা, মাখো মাখো রে ভক্ত পদ ধুলা। অরে ধুলা নয় ভক্ত পদ রেণু, ধুলা নয় ভক্ত পদ রেণু। অরে সেই রেণু আশা করে বৃন্দাবনের কানু। অঙ্গে মাখো মাখো রে বৃন্দাবনের ধুলা, অঙ্গে মাখো মাখো রে বৃন্দাবনের ধুলা। যে যেমনে আশা করে করে যাবে দান, মনের আশা পূরণ করবে দয়াল ভগবান। অঙ্গে মাখো মাখো রে বৃন্দাবনের ধুলা। এখনো যারা বাকি আছে কিছু করবেন ফেরি, শেষের দিনে পার করিবে আমার দয়াল হরি। অঙ্গে মাখো মাখো রে ভক্ত পদ ধুলা। এখনো যারা বাকি আছে, তাই কমিটির 2 জন ভক্তকে আমরা আসরে যে চাই। কমিটির 2 জন ভক্ত আমরা আসরে যে চাই, তাড়াতাড়ি আসবেন আপনারা, মিথ্যা কথা নয়। পরে সংকীর্তনের ধুলা যদি পরে গঙ্গার জলে, গঙ্গা পবিত্র হয় সাধু গুরু বলে। অঙ্গে মাখো মাখো রে বৃন্দাবনের ধুলা। আর এক ভক্ত দাদা ভাই 100 টাকা দিল, হরিবল হরিবল। গুরু সেবার জন্য এই দান আমা হইয়া গেল। অঙ্গে মাখো মাখো রে ভক্ত পদ ধুলা। আর এক ভক্ত দাদাই 20 টাকা সভা মাঝে দেয়, অঙ্গে আর এক ভক্ত দাদা ভাই 100 টাকা দেয়। অঙ্গে মাখো মাখো রে সংকীর্তনের ধুলা। আর এক ছোট্ট বাবা 50 টাকা দান করিয়া গেল। আর এক মামুনি 10টি টাকা সবাই দিল ভালো। আর এক দাদা ভাই 50 টাকা দেয়,
এই দান জমা হলো সাধুগুরু সেবায়। ওরে 200 টাকা নোটে দেওয়ার একটা ভক্ত নাই, এটাই মনের আজকে আসরের এই অভিপ্রায়। 200 টাকা দেওয়ার মতো একজন ভক্ত চাই, এখানে যদি থাকে কোনো ভক্ত আসিবেন সবাই। এই দান সাধুগুরুর সেবাতে জমা হবে, শেষের দিনে প্রাণ গোবিন্দ পার করিয়া নিবে। আমার আর এক মা দেখো 20 টাকা দিল, আর এক ছোট্ট সোনা 10টি টাকা দান করিয়া গেল। আস্তে। আচ্ছা, এই ভক্তদের মধ্যে কেউ 200 টাকা দেওয়ার মতো নাই? একজন 100 টাকার নোট পেয়েছি, এই যে এসেছে। কি নাম দাদা ভাই? এই যে পুরে গেল, কি নাম? কৃষ্ণ হালদার। দাদা ভাই সর্বশ্রেষ্ঠ দানী, এই মহৎ অনুষ্ঠানে সাধুগুরু বৈষ্ণব সেবার জন্য তিনি দান করেছে 200 টাকা। মায়ের একটু তার জন্য উলুধ্বনি দেন দেখি। হরি বল হরি বল হরি বল হরি বল। স্বর কীর্তনের ধুলা যদি লাগে পাপির গায়। আস্তে আস্তে আস্তে। ওমা, তোমাদের কারো কাছে 200 টাকার নোট নাই একটা? এদিকে লক্ষ্মী ভান্ডার মায়েরা পাচ্ছে না? এদিকে মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাই তো, মনে হয় পায় না? লক্ষ্মী ভান্ডার থেকেও দেও মা লক্ষ্মী। 200 টাকার একটা নোট দাও দেখি, কেউ পারো নাকি? এটা আমরা জমা করে দেবো আজকে কমিটিকে, আমরা নিয়ে যাবো। এদিকে আর এক ভক্ত দাদা ভাই ড্রিমস। ও আচ্ছা 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 আচ্ছা। ফিউচার ড্রিমস একাডেমির পক্ষ থেকে এলো। আস্তে 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 আস্তে। এই ব্যানারটা, আচ্ছা, ফিউচার ড্রিমস একাডেমি না? হ্যাঁ। সঠিক শিক্ষার সঠিক প্রতিষ্ঠান। আচ্ছা। এখানে ক্লাস 3 থেকে দক্ষিণ কসবা, 12 শ্রেণী অবধি। দক্ষিণ কসবা, এই যে নেতাজি মোড় আপনারা দেখতে পাচ্ছেন, কদমতলা, ফিউচার ড্রিমস একাডেমি। আগামী কালকে প্রধান নির্দেশক আমাদের এখানে আসবেন। 100 টাকা দিয়েছে। আমি মনে করলাম এত বড় ব্যানার লাগিয়েছে, 500 টাকার একটা নোট অন্তত দেবে। দিবে দিবে, আগামীকাল দিবে। আগামী দিন না? আগামীকাল নির্দেশক বাবু আসবেন। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আগামীকাল নির্দেশক বাবু যে আসিবে, সাধু বাজারে এসে কিছু দান করিয়া যাবে। পরে ফিউচার ড্রিমস একাডেমির পক্ষ থেকে 500 টাকা দিবে। পরে তৃতীয় শ্রেণী থেকে দেখো দ্বাদশ শ্রেণী হয়। শোনো 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 শোনো, একজন মানুষের কাছে কি 200 টাকার নোট ছিল? আর কারো কাছে নাই? কারো কাছে আর নাই বাবা 200 টাকার আর একটা নোট? দেন না, দিয়ে যান, জমা করে যান। এটা জমা থাকবে তো, এটা আমরা নিয়ে যাব না। কেউ আছে আর বাবা দেওয়ার মতো? এত বড় একটা অনুষ্ঠান আপনাদের, এই জায়গায় অনুষ্ঠানটা কয়েক বছর মনে হয় বন্ধ ছিল, আবার শুরু যখন হয়ে গেছে, ভক্তরা যখন জানবে, আস্তে আস্তে আগামী থেকে অনেক জনসংখ্যা বেড়ে যাবে। এবছরে নতুন হচ্ছে, আবার অনেকদিন পরে। অনেকে বিশ্বাস করছে, অনেকে করেনি যে হবে কি হবে না। তো যখন হচ্ছে অনুষ্ঠান, আগামীতে দেখবেন অনেক ভক্তের সমাগম হবে। তাই আপনারা আসুন, এই অনুষ্ঠানটা ধরে রাখতে হবে আপনাদের সবাইকে, কারণ 10-এর লাঠি 1-এর বোঝা। 10 জনের সহযোগিতা না হলে এখানে অনুষ্ঠান করা সম্ভব কি? সম্ভব নয়। তাই আসুন, এটা 10 জনাই করতে হয়। 10-এর অন্ন গোবিন্দ ভালোবাসে, ভক্তদের দেওয়া জিনিস গোবিন্দ ভালোবাসে। তাই আপনারা আসুন, ভগবান অবশ্যই খুশি হবে। তাই যে যা পারবেন, দেখবেন ভগবান দিয়ে রেখেছে কত মানুষকে। ভগবানের কাছে তো সবকিছু আপনাকে দিয়ে রেখেছে। তা ভগবানকে আপনি কিছু না দিলে পাবেন কি করে? আপনার চোখ দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে ভগবান কৃপা করে। কত মানুষ আছে দেখেন সংসারে, চোখে অন্ধ, দেখতে পায় না, হাত নাই, কারো পা নাই, দাদা ভাই 20 টাকা দান কেউ করেছে। কথা বলতে পারে না। তো ভগবান আপনাকে পুণ্য দিয়েছে, তাই আপনিও কিছু দিয়ে যান ভগবানের জন্য, আপনার এটা ঠিক থাকবে। তাই জমা করে যান, সংসারে যেন কারো অসুখ বিসুখ রোগ ব্যাধি না আসে, আমরা এই বিশ্বাস করে গুরু কৃষ্ণ দিয়ে যাবেন, গুরুর চরণে দিয়ে যাবেন। একটু আমরা মিলন হয়ে যাব। প্রশ্ন রেখেছে বৃন্দাবনে রাধা নামটা কেন হয়, আপনারা শুনেছেন, তবে একটু জানিয়ে দিই। এই সবাই রাধা নামটা কেন আগে করলো? বাসি ভগবান শ্রীকৃষ্ণই রাধা নামটাকে আগে করে দিয়েছিল, বুঝলেন? তাই গুরু যে সবকিছু পারে, গুরু কৃপা হলে গোবিন্দ দর্শন পাওয়া যায়, সেটা মিথ্যা কথা নয়। আপনারা জানেন যে কথাটা না বললেই নয়, নারদ মুনি একদিন নারায়ণের ভগবানের ঘুম ভেঙে দিয়েছিল কৃষ্ণের। তাই নারদ মুনির উপরে রাগ হয়েছিল কৃষ্ণের। নারদ মুনিকে ধমক দিয়ে বলছে, তুমি আমার নাম যখন তখন ওইভাবে এসে ডাকো কেন?
আচ্ছা বলেন তো, আমরা সবাই কৃষ্ণ নাম করার জন্য পাগল, আর সেই কৃষ্ণ নাম নারদ মুনি করে, তাই নারদ মুনিকে কৃষ্ণ বকাবকি করছে। তুমি আমি বাবা ডাকো কেন? আমার ঘুম ভেঙে গেল, কাঁচা ঘুম ভেঙে গেল। কৃষ্ণের এই কথা শুনে নারদ মুনির মনে রাগ হলো যে আমি যদি প্রকৃত ভক্ত হয়ে থাকি তাহলে আমিও প্রতিশোধ নেব। তাই নারদ মুনি একটা বনের মধ্যে চলে গেল। বনের মধ্যে গিয়ে দেখছে একটা শিকারী বসে আছে, ওই পাখিটাকে শিকার করে খায়, আর ওই হরিণ শিকার করে খায়। বনের যত হরিণ, ওই শিকারী সব হরিণগুলোকে মেরে মাংস বিক্রি করে দিয়েছে। আর বনের মধ্যে একটাও হরিণ নাই, হরিণ বন ফাঁকা। শিকারী মন খারাপ যে এই বনের মধ্যে আর হরিণ নাই, সব হরিণগুলোকে আমি মেরে ফেললাম, কি খেয়ে বাঁচবো, ছেলে মেয়ে কি খাবে, এই চিন্তা করছে শিকারী বসে বসে। নারদ মুনি ওই শিকারীর কাছে চলে গেছে। শিকারীকে বলছে, ও শিকারী কি করছো, মন খারাপ কেন? বলে আমার এই জন্য মন খারাপ, এই বনের মধ্যে আর হরিণ নাই, সব হরিণগুলোকে মেরে মাংস বিক্রি করে দিয়েছি, আর বনে হরিণ নাই, আগামী দিন কি খেয়ে বাঁচবো সেই চিন্তা করছি, তাই মনটা খারাপ। নারদ মুনি বলছে, তুমি গুরুর কাছে মন্ত্র নিয়েছো? শিকারী বলছে, না, গুরু মন্ত্র কি জিনিস আমি তো জানি না। তুমি যদি গুরুর কাছে মন্ত্র নাও তাহলে তুমি অবশ্যই হরিণ পাবে। নারদ মুনি শিখিয়ে দিচ্ছে। বলে বলো কি করতে হবে? বলে তুমি আমার কাছে মন্ত্র নাও। নারদ মুনি গুরু হলো, আর ওই শিকারী হলো শিষ্য। শিকারীকে শিষ্য করে দিয়ে শিকারীকে শিখিয়ে দিচ্ছে নারদ মুনি। নারদ মুনি বলছে, শোনো আমি তো তোমার গুরু। বলে হ্যাঁ। বলে বনের মধ্যে আর হরিণ নাই? বলে না, আর নাই, বন ফাঁকা। আর গুরু যদি কৃপা করে তাহলে এই বনের মধ্যে তুমি হরিণ পাবে। তুমি এক কাজ করো, তোমার বাড়িতে হরিণ ধরা জাল আছে? জাল? বলে হ্যাঁ আছে। বলে ফাঁকা জায়গার মধ্যে তুমি একটা জাল পেতে রাখো। বিজয় সরকারের গান হলো, আর হবে না, এখন একটা গোষ্ঠ গোপালের গান অনুরোধ আছে, ওইটা গাইতে হবে আমাকে। আজকে না, আগামী দিন গাইবো বিজয় সরকারের গান, আগামী দিন গাইবো। বাহ বাহ, ঠিক আছে, গান শোনার জন্য 100 টাকা দিচ্ছে, ঠিক আছে কৃষ্ণ হালদার বাবু, ঠিক আছে, এটা গানের জন্য জমা থাকলো, অসুবিধা নাই। হ্যাঁ হ্যাঁ, তো বিষয়টা হলো কি, নারদ মুনি এখন ওই বনের মধ্যে শিখিয়ে দিয়েছে শিকারীকে যদি ফাঁকা জায়গার মধ্যে জাল পাতো। ফাঁকা জায়গার মধ্যে জাল পেতে বসে আছে, কিন্তু বনে তো হরিণ নাই, হরিণটা জালের মধ্যে পড়বে কি করে? নারদ মুনি বলছে, শোনো তুমি গুরু বিশ্বাস করো? বলে হ্যাঁ করি। বলে তুমি ওই ফাঁকা জায়গার মধ্যে বসে বসে তুমি গুরু মন্ত্র জপ করো, গুরু যদি কৃপা করে তুমি ফাঁকা জায়গার মধ্যে হরিণ পাবা। শিকারী মনে মনে চিন্তা করছে, এই বনের মধ্যে হরিণ একটাও নাই, আর ফাঁকা জায়গার মধ্যে গুরু মন্ত্র জপ করলে হরিণ পড়বে। শিকারী করলো কি, ফাঁকা জায়গায় বসে গুরু মন্ত্র জপ করেছে, গুরুর নাম জপ করছে। কিন্তু বিপদে কে বললো? গুরু। গুরু বিপদে পড়েনি, বিপদে পড়েছে কৃষ্ণ ভগবান। কৃষ্ণ মনে মনে চিন্তা করে, গুরুকে যে আমি দায়িত্বটা দিয়েছি, গুরুর কি পাই যদি আজকে এই ফাঁকা জায়গার মধ্যে হরিণ না পাই, তাহলে গুরু নামের অপমান হবে, গুরু হবে ছোট। কৃষ্ণ ভগবান রাখতে গুরুর মান। কৃষ্ণ নিজে একটা অন্য বনের মধ্যে গিয়ে হরিণকে নিয়ে তাড়া করলো। এই বনে আনার পরে হরিণকে তাড়া করলো ফাঁকা জায়গার দিকে। একটা হরিণ দৌড়াতে গিয়ে জালের মধ্যে পড়ে গেল। ওই হরিণটাকে কেটে বাজারে মাংস বিক্রি করে দিল। ঠিক তার পরের দিন নারদ মুনি বলছে, আজকে তুমি তোমার উঠানের মধ্যে জাল পাতো। গুরুর কথা শুনে উঠানের মধ্যে জাল পেতেছে শিকারী, কিন্তু আজকেও পড়ে গেল বিপদে কৃষ্ণ। কৃষ্ণ বন থেকে হরিণ তাড়া করে বাড়ির দিকে তাড়া করলো, একটা হরিণ দৌড়াতে দৌড়াতে গিয়ে জালের মধ্যে পড়ে গেল। শিকারীর মনে বিশ্বাস হলো, গুরুর কি পাই, বাড়ির মধ্যে বসে থেকে হরিণ পেলাম। কিন্তু কৃষ্ণ নিজে হরিণটাকে তাড়িয়ে নিয়ে আসলো। বলি আপনাদের কাছে, তার পরের দিন নারদ মুনি বলছে, শোনো আজকে তোমাকে উঠানের মধ্যে আর জাল পাততে হবে না, আজকে তুমি তোমার ঘরের ভিতরে জাল পাতো, দিয়ে দরজাটা বন্ধ করে দিবা। শিকারীকে শিখিয়ে দিল নারদ মুনি গুরু হয়ে। এবার ঘরের ভিতরে জাল পেতে দিয়ে দরজা বন্ধ করে দিয়ে গুরু মন্ত্র জপ করছে শিকারী। কিন্তু বিপদে আজকে কৃষ্ণ ভগবান পড়ে গেল। কৃষ্ণ মনে মনে চিন্তা করে, গুরুর কৃপায় ঘরের মধ্যে বসে থেকে যদি হরিণ না পাই, তাহলে গুরু নামের অপমান হবে, গুরু হবে ছোট। রাখতে কৃষ্ণ ভগবান একটা মাছি রূপ ধরে কৃষ্ণ ঘরের মধ্যে ঢুকলো। ঢুকে ঘরের মধ্যে গিয়ে কৃষ্ণ নিজে একটা হরিণ হয়ে গেল।
এবার কৃষ্ণ স্বরূপ হরিণটা ঘরের মধ্যে যখন পেল, শিকারীর মনে বিশ্বাস হলো, তাই তো গুরুর কৃপায় ঘরের মধ্যে হরিণ পেলাম, এই হরিণটাকে কেটে বাজারে বিক্রি করবো। এটা তো আর হরিণ না, ওইটা কৃষ্ণ, হরিণ সেজেছে। এবার কৃষ্ণকে ওই হরিণটাকে যখন কাটতে গেল, হরিণ ভেবে শিকারী মাংস করার জন্য, সঙ্গে সঙ্গে কৃষ্ণ তার নিজের মূর্তি ধারণ করে হাতে বাঁশি নিয়ে দাঁড়ালেন। ঘরের মধ্যে শিকারী ভগবানের দর্শন পেল, কৃষ্ণের দর্শন পেয়ে ঢলে পড়ল ভগবান শ্রীকৃষ্ণের চরণে, পরে কয়, প্রভু আজ আমি তোমার দর্শন পেলাম সামান্য গুরুর কৃপায়। গুরু যদি আজকে কৃপা না করতো তাহলে তুমি আমাকে দর্শন দিতে না, তাই আগে গুরু ধরো, তারপরে কৃষ্ণ সেবা করো। তাই গুরু ছাড়া গোবিন্দ ভজে, সে জীব নরকে মজে, জীবেরও নিস্তার লাগে নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। তাই গুরু ছাড়া গোবিন্দ ভজন করলে সে জীব নরকে চলে যাবে, এই জন্য আগে গুরু ধরতে হবে, তারপরে কৃষ্ণ ভজন করতে হবে। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ, একবার হরিবল হরিবল। রাধা নামটা বৃন্দাবনে আপনারা জানেন একটা দহ ছিল, কালীদহ। ওই কালীদহের মধ্যে একটা নাগ ছিল, যার নাম ছিল কালীয় নাগ। জলের মধ্যে বিষ দিয়ে রেখেছিল, 12 জন রাখাল জল খেয়ে একদিন মরে গেল। কৃষ্ণই জলের মধ্যে ঝাঁপ দিল কালীয় নাগকে উদ্ধার করার জন্য। এই সংবাদ মা যশোদা নন্দঘোষ শুনতে পাই। নন্দঘোষ মা যশোদা গিয়ে কয়, বাঁচাও আমার গোপালকে বাঁচাও। কিন্তু বাঁচানোর আর কেউ নাই, বিষাক্ত জল, ওই জলের মধ্যে যে ঝাঁপ দিবে সেই মরে যাবে। এই সংবাদটা রাধারানী শুনতে পেল। রাধারানী গিয়ে যখন শুনলো যে কৃষ্ণ জলের মধ্যে ডুবে গেছে, রাধারানীও জলের মধ্যে ঝাঁপ দিয়ে ডুবে গেল। রাধারানীও জলের মধ্যে ডুবে যায়, কৃষ্ণও ডুবে যায়। জলের মধ্যে কৃষ্ণ রাধারানীকে দর্শন দিয়ে কয়, হে রাধে, সংসারে আমার অনেকেই ছিল, আত্মীয় স্বজন পরিজন, কেউ তো আমার জন্য বিষাক্ত জলের মধ্যে নামেনি। তুমি আমার নাম শোনার সঙ্গে সঙ্গে জলের মধ্যে ঝাঁপ দিয়েছো, তাই আজ হইতে বৃন্দাবনে রাধা নামের জয় হবে। তুমি হচ্ছে আজ থেকে আমার প্রেমের গুরু। তাই রাধারানীকে সেদিন গুরু বলে কৃষ্ণ আখ্যা দিল। দাসকাজ রাধারানীর চরণে লিখে দিল যে আজ হইতে বৃন্দাবনে রাধা নামের জয় হবে। এই দিন থেকে বৃন্দাবনে রাধা নামের জয় হয়। এই জন্য যারা বৃন্দাবনে যায় মুখে সবাই জয় রাধে কয়, ওখানে কৃষ্ণ নামের কোনো খাওয়া নাই। ওটা কৃষ্ণই রাধারানীকে বড় করেছে বৃন্দাবনে, এটা মিথ্যা কথা নয়। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ, একবার হরিবল হরিবল। আর নিজে আচার্য ধর্ম জীবকে শিখাও। আগে নিজের আচরণটা করো, তারপরে তুমি শিখাও। তুমি নিজে বিয়ে করনি, আর যদি বিয়ে কারো করাও তাহলে ওইটা কি ঠিক হবে? তুমি নিজেই বিয়ে করনি, আর তুমি যদি কারো বিয়ে করাও তো ওইটা তো বিধির মধ্যে আসলো না। যারা দেখবেন বরযাত্রী যায় বিয়ে করায়, ওই বরযাত্রীরা করে কি, কিছু কিছু বরযাত্রী আছে, কিছু বিধি আছে বিয়ে করতে গেলে। ওই বিধিগুলা যাদের বিয়ে হয়েছে তাদেরকে দিয়েই করানো হয়, আর যাদের বিয়ে হয়নি তারা কিন্তু করতে পারে না। বরযাত্রী তো অনেকেই যায়, কিন্তু যারা বিয়ে করেছে তারাই কিন্তু ওই কাজে লাগে, আর যারা বিয়ে করেনি তাদের ওই কাজের দরকার নাই। ঠিক কিনা? হ্যাঁ, এই হচ্ছে বিষয়। এই জন্য আগে নিচে আচার্য ধরবো, কারণ কৃষ্ণ যদি গুরু না ধরে তাহলে জীব ধরবো কি করে, আমরা ধরবো কি করে? যে কৃষ্ণই গুরু করেনি, তাহলে আমাদের গুরু ধরে কি লাভ? এই যে নিজে আচার্য ধর্ম জীবকে শিখাও। এই জন্য কৃষ্ণ আগে গুরু ধরে, তাই তো জীবরা গুরু করে। এই হলো কথার ভিতরে। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে, গুরু কৃষ্ণ বেদে, একবার হরিবল হরিবল। তাহলে এখানে আমাদের মিলন হয়ে যায়। মিলন হয়ে গিয়ে আর কথা নয়, আর কমিটির দাদা ভাইদেরকে বলবো আপনারা টাকা পয়সাগুলো নিয়ে যান, মানে একটু সুরে সুরে মিলন হয়ে যায়। হ্যালো, আগে শুনটাই। অঙ্গে মাখো মাখো রে ভক্ত পদ ধুলি, অঙ্গে মাখো মাখো রে সংকীর্তনের ধুলা। 200 টাকা দেওয়ার মতো আমরা একটা ভক্ত পেলাম না ভাই, এই দুঃখ রয়ে গেল মনের মাঝে। তাই গুরু শিষ্য এবার আমরা মিলন গীতি গাই। অঙ্গে মাখো মাখো রে ভক্ত পদ ধুলা, অঙ্গে মাখো মাখো রে সংকীর্তনের ধুলা। সংকীর্তনের ধুলা যদি পরে গঙ্গার জলে, সংকীর্তনের ধুলা যদি পরে গঙ্গার জলে, গঙ্গায় উদ্ধার হয় সাধু গুরু বলে। অঙ্গে মাখো মাখো রে বৃন্দাবনের ধুলা, অঙ্গে মাখো মাখো রে ভক্ত পদ ধুলা। পরে সংকীর্তনের ধুলা যদি লাগে পাপীর গায়, সংকীর্তনের ধুলা যদি লাগে পাপীর গায়, সেই পাপী বৈকুণ্ঠে যায় শাস্ত্রে তাহা কয়। অঙ্গে মাখো মাখো রে ভক্ত পদ ধুলা, অঙ্গে মাখো মাখো রে ভক্ত পদ ধুলা। আর কথা নয়,
নয়, গুরু কৃষ্ণ এখন মিলন হইয়া যায়। বলে যেই গুরু সেই কৃষ্ণ, ভিন্ন কিছু নয়। গুরু কৃষ্ণ তাই এখন মিলন হইয়া গেল। চাঁদ বদনে ভক্তবৃন্দ হরি হরি বলো। অঙ্গে মাখো মাখো রে ভক্ত পদ ধুলা, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি। ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। অঙ্গে মাখো মাখো রে ভক্ত পদ ধুলা, অঙ্গে মাখো মাখো রে ভক্ত পদ ধুলা। থাক আর বেশি বলে নাই তো প্রয়োজন, অল্পের মধ্যে কাব্যগ্রন্থ আমরা করব সমাপন। আসর মাঝে বসে আছে আমার যত ভক্তবৃন্দ, কৃপা করে দেবেন আপনাদের সেই চরণারবিন্দ। সকলের যেন গুরুর প্রতি ভক্তিযোগ হয়। গুরু ছাড়া গোবিন্দ কখনো ভজন করা নাহি যায়। গুরু ছেড়ে গোবিন্দ ভজে সে জীব নরকেতে যায়। এটা কথা শাস্ত্রের কথা, মিথ্যা কথা নয়। তাই গুরু আর কৃষ্ণ দুইজনে এখন মিলন হয়ে গেল। ভক্তবৃন্দ চাঁদ বদনে বাহু তুলে একবার হরি হরি বলো। হরি বল হরি বল হরি